ছোটবেলায় খেয়াল করতাম আমাদের পাশের বাড়ির রমজান চাচা প্রায় সময়ই ওনাদের বাড়ির পিছনে বসে একটা বাঁশের লাঠিতে তেল দিয়ে মালিশ করতেন। আমি অবাক হয়ে একদিন জিজ্ঞেস করেছিলাম, চাচা লাঠি দিয়ে কি করেন? উনি মুচকি হেসে উত্তর দিয়েছিল, লাঠি দিয়ে শয়তান মারি। কয়েকদিন পর বুঝতে পারি সেদিন উনি আমাকে মিথ্যা বলেছিল। আসলে উনি লাঠি দিয়ে শয়তান মারেন না, উনি লাঠি দিয়ে ওনার স্ত্রী আমেনা চাচিকে মারেন। প্রায় সময় দেখতাম রমজান চাচা লাঠি দিয়ে আমেনা চাচিকে দৌড়াতে দৌড়াতে মারছে, আর আমেনা চাচি আল্লাহ গো আমারে বাঁচাও এই বলে চিৎকার করছে আর দৌড়াচ্ছে। বছর দুয়েক পর রমজান চাচা অসুস্থ হয়ে যান, আর এতটাই অসুস্থ হয়ে যান যে উনি আর বিছানা থেকে উঠতেই পারছেন না। বিছানার মধ্যেই প্রস্রাব পায়খানা করতেন। আমিনা চাচিকে সবসময় দেখতাম হাসি মুখে স্বামীর প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেন, স্বামীর সেবা করতেন। আমি খুব অবাক হতাম এই ভেবে যে মানুষটা ওনাকে এত মারতেন, এত কষ্ট দিতেন, সেই মানুষটার প্রতি ওনার বিন্দু পরিমাণ অবহেলা করেননি, অথচ উনি চাইলেই এত কিছু করতে পারতেন। 21 বছর বয়সী আমেনা চাচি অসুস্থ চাচাকে ফেলে অন্য একজনকে বিয়ে করতে, অন্য একজনকে নিয়ে সুখে থাকতে পারতেন, কিন্তু উনি সেটা না করে চাচার পিছনেই নিজের জীবনটা কাটিয়ে দিলেন।